দীপ ওদিকে জলটা দেখে আসা কত একদম নতুন জালটা অনেক বড় তো পুটি নাকি তেলাপিয়ার বাচ্চা বিশাল জল মরে যাবে 1 2 3 গো। তো সকাল সকাল সায়নদাকে ফোন করলাম, দাদা সায়নদা চলে আসো একটু একটা জায়গায় যাবো। তো জায়গাটা বলছি মানে কাল রাত্রির থেকে হঠাৎ মানে খুব বৃষ্টি হচ্ছে আর কি, বৃষ্টি মানে ভালোই বৃষ্টি হচ্ছে সায়নদা রাত্রিবেলা, সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে। তো মেঘলা ওয়েদারে বাবা তো ওই দিনকে জাল এনেছে দেখলেনি, জাল এনে দিয়েছিল এই যে একটা আরও আছে এখানটায়। তো এই জাল নিয়ে আমরা যাব, সায়নকে দীপকেও ডাকলাম, দীপকেও দেখেছেন ভিডিওতে এর আগে। তো এগুলো হচ্ছে আমাদের সব মানে ক্যামেরাম্যান, যত আমরা সব ক্যামেরাম্যান আর কি। তো এই নিয়ে এই গ্রুপ নিয়ে বেরিয়ে পড়েছি। তারপর সঞ্জিত দাকে ফোন করব, দেখি যদি আসতে পারে। তো সঞ্জিত দাকেও ফোন করব। তো এখন যাচ্ছি ওই মামাদের ওইদিকে মাছ ধরতে, ওইদিকে তো ভালোই জল জমেছে ওই বিলে। তো দেখি কতটা কি মাছ ধরতে পারি কি পারি না সে তো পরের কথা, আগে এই যে এনজয় এইটাই হচ্ছে সব থেকে বড় কি সায়নদা, হ্যাঁ এই যে মাছ ধরে এনজয়। আর সায়নদাকে ফোন করার সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ চলো জামাই চলো রেডি, আমরা সঙ্গে সঙ্গে চলে এসছে। এখন বেরোচ্ছে, যাই একটু সাইকেল নিয়েই যাবো, ওরা দুজন একটা সাইকেলে যাবে, আমি আর একটা কাকিমার সাইকেল নিয়ে বেরিয়ে যাবো। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু আমরা এখান থেকেই শুরু করলাম। আজকের ভিডিওটা আশা করি আমরা যতটা পারবো অনেকটাই মজা দেওয়ার চেষ্টা করি। এই যে 3 জন আছি, 3 জনে দেখি আর যদি কেউ আসে তাহলে তো হয়েই গেল। তো মাছটা ধরি যদি, আর এটা কিন্তু ঠিক আপনারা কিন্তু উৎসাহ দেবেন যাতে আমরা মাছ ধরতে পারি, ঠিক আছে, যা হোক একটা হলেও ধরতে পারি, এটাই হচ্ছে আশা। চলুন যাই, ওখানটা গিয়েই কথা বলছি। এই যে বেরিয়ে পড়েছে সাইকেলে, আমার এদিকে একটা সাইকেল, আমি বললাম হেঁটে যেতে, কিন্তু তাও এতটা হেঁটে আসতে ই হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। খিদে পাইছে, কোথায় আছে কি বললে এখানে? ও আচ্ছা, কি বললো? কোথায় মাছের ভালো জায়গা, তুমি কি যাবে? হ্যাঁ যাবো, হ্যাঁ মাছ ধরার কথা বলি, এক পায়ে যাচ্ছি জেন থাই আমি, ঠিক আছে ঠিক আছে আমি আসছি। কি জাল দিয়েছে? পাতা জাল নিয়েছি, পাতা জাল নিয়েছি, আসে এই পাতে বসে বসে গল্প আড্ডা করবো, তারপরে ওর মধ্যে কাজ মাছ বাদুক না বাদুক সেটাই আমাকে মাথা ব্যথা খায়, মজা আছে যাচ্ছি এটাই মজা বেশি। হ্যাঁ আবার বৃষ্টি পড়ছে, আর কি বলবো ওতে। হ্যাঁ কোন বড় দোকানে ভালোই খাবার টাবার বানায়। আর কদিন পরও সারপ্রাইজ আসছে, দেখি এখন সারপ্রাইজটা তোলা রইলো, কি সারপ্রাইজ তো জানেন আপনারা, এরপর কি হচ্ছে সেটা পরে তোমরা খেও, আমি আর খাবো না, আমার পেট ভরা। আমরা খাইনি, সকালবেলা উঠছি তো 7টার সময় উঠে বসে রয়েছি, লাইন ফাইন নাই, আর ভালো লাগছে না। এই রাস্তায় বুঝলি, এই রাস্তায় পরোটা নেওয়া হয়ে গেছে, আমরা এখন যাবো স্টাইলে পরোটা ধরা, অত খাটনি হবে না, এইভাবে ধরে রাখবো। চলো যাওয়া যাক, চলো এইখানে বসে খাওয়া দাওয়া করবো, খিদে পেয়েছে দিকে, আমারও তো পাইছি। চলো যুদ্ধ করে আসলাম, এত সুন্দর রাস্তা। চলে এসছি অলমোস্ট, মাঝে মাঝে গুলাই যায় বুঝলি কোনটা। হ্যাঁ ঢুক 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 ঢুক, চলে এসছি। পিছলে খাওয়ার বিশাল জায়গা এটা, সাবধান দিস, বিশাল পিছিয়ে হবে কিন্তু পিছলে হবে। আচ্ছা আরামসে আরামসে আরামসে, এই জায়গা পা ফেললি পাড়ি পড়বে, কোনো সিন নাই। তো এই যে দিদার বাড়ি থেকে সোজা বেরিয়ে পড়লাম একদম মাঠের দিকে, মাঠের উদ্দেশ্যে। এই সায়নদা পাটকাঠি দুটো নিয়ে, পাটকাঠি নেবে নাকি? হ্যাঁ মোটা মোটা দেখে, পুঁতে ওর মধ্যে বাঁধতে হবে না? ও হ্যাঁ নিয়েছে নিয়েছে।
সব কচুগুলো সব উঠে গেছে রে। চলো যাওয়া যাক। কি রে জলটা দেখ কি সুন্দর কালো একেবারে। পেয়েছো ঘুরি? চলো যাই যাই আগে তোমার দেখছি। হ্যাঁ সঞ্জিত দা আসছে, ও বড়শি নিয়ে আসবে। এই তো কেমন লাগছে ঠান্ডা? লাগছে তো ভালো, ঠান্ডা না লাগে। তোমার এক্সপিরিয়েন্স আগে মাছ ধরেছি ঠান্ডা এরকম ভাবে? এইভাবে পুকুরে ধরছে, আমি এইভাবে যাইনি। পুকুরে তো সবাই ধরেছে, কিন্তু আমিও এই এক্সপিরিয়েন্স মানে আমার এইখানটাই প্রথম। তো মজা তো আসছে খুবই। আগের বছর যখন বৃষ্টির সময় ধরেছিলাম, আবার এই বছর একবার এসছে, আবার এই যে 2 নম্বর টাইম। আমি দেখছি, ভিডিও দেখছি একটা। কি কেদারে বাবা, এদিকে চলে জল, এই দেখো জল দেখো। ওফ কি জায়গা! জল এত ছিল, জল এইখানটায় ছিল, জল এই জায়গায় জল ছিল, জল সরে গেছে এই 2 দিন। কমে গেছে জল তো মনে হচ্ছে। এই রোদ্দুরে 2 দিন রোদ্দুরে সরে গেছে। যাবো এখানে যাবো। ডুঙা নিয়ে মাছ ধরছে বাবা লোক, বুঝলি? ডুঙা আছে না এখানে? ব্যাস এ কি জল বয়ে না, খুব জল তো এই জায়গাটা। পিছলে হচ্ছে বারবার, বিশাল খুব পিছলে হচ্ছে। ওফ কি লাগছে গো। ও এখানে পাতলা হবে নাকি? এই কি জল বেশি নাকি এখানে? জল তো ভালোই জল আছে গো। ভালো জল আছে। এই যে মাছ মানে নেই বুঝলি, ওই পা ওইদিকেই আছে। এই ডুঙা আছে, ডুঙা আছে, হেবি জল আছে, বিশাল বিশাল। হাতে পাওয়াটা নিয়ে ঘুরে যাচ্ছে, খাবো কখন? ডুঙায় জল উঠেছে ভাই, কিছু বলবো না তো? সেটাই ভাবছি, কাদের ডোঙা, সেটাই তো ব্যাপার। আরে কিছু না করলেই হবে। ডুঙায় বসে বসে খাবো তাহলে পাওয়াটা। এই জায়গায় মাছ নেই মনে হয় বুঝলে, ওই দিকটাই আছে মাছ। জল ঢালে দাও, ডুঙা নিয়ে যাবো। বিশাল এক্সপিরিয়েন্স দীপ। হ্যাঁ দীপ দেখি কিরম পারে, দেখি দেখি দেখাও, মানে জাদু দেখাও দেখি। বাহ 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 বাহ, মেরে যাস না, রয়ে গেছে। ভালোই পারিস দেখছি, এক্সপিরিয়েন্স তো ভালোই আছে। ডোঙায় বসে পরোটা খাবে, ডোঙায় বসে। এই জলটা নিচ্ছি, ব্যাগটা কই? ওই যে ব্যাগ আমি নিয়ে আসছি, দাঁড়াও, রেখে দিয়ে এসছি, ওই দূরে ব্যাগ। ওই যে ব্যাগ ঝুলছে, আরো আছে নি জল। দ্বীপের এক্সপিরিয়েন্স বিশাল। আমরাও এসছি, বাচ্চারা গুঁড়ো কাড়া সব, আমরা এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়? ওটা তো বেশি এক্সপিরিয়েন্স, যারা চালাচ্ছে সুন্দর জল জাল পাচ্ছে। দেখি আমরা এসছি শখে, দেখি কেমন পাতে। ঠান্ডা আমাকে মাছ না বাঁধলে এই জায়গায় পাতা ছিল মনে হয়, জাল জানো তো, দেখো। কিন্তু ওরা সামনে জাল পেতে দিল। তুমি খাও, আমি খাবো না, জল এই জায়গায় আমি প্রথমবার খাচ্ছি, মানে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে এরা এবার জাল পাততে বেরালো, আমিও যাই। এই ডোঙাতে আর বেশি লোক ধরবে না, দি ভালো কিন্তু চালাতে পারে। বিরাট মাছ, আরে বেশি জল থেকে বেশি মাছ আসছে। হ্যাঁ ওইদিকে নিচের দিকে জল আছে, সত্যি সেই মজা, সেই মজা। দীপ ওদিকে জলটা দেখে আসা কত। দেখি জাল পাতা যাক নাকি? জাল পাতা যাক, একদম নতুন জাল। আজ এই বর্ণি হবে আমাদের মাঝি দি। কোনো পাতা নাকি? কোনো পাতা, চলে যেত করে বাড়ির সামনে, বাড়ির সামনে
ওই যে ওটা হ্যাঁ ঠিক আছে না যাচ্ছি নোংরা ভরা প্রচুর নোংরা এখানে সেই লাগছে সেই জালটা অনেক বড় তো প্রচুর বড় জাল লাঠি নিয়ে এসছো তো লাঠি এখানে আছে তো বিশাল ভালো লাগছে আমার ভয় লাগছে পড়ে না যায় রে আরে পুরো গিয়ে ঘিরে দাও প্রচুর নোংরা সত্যি খুবই মজা আসছে হেভি মজা ডুঙায় তো চড়িয়ে নেই কোনোদিন এখন আর পাতার জায়গা নেই তাই জন্য এগুলো সব সরিয়ে এই যে পেতে দিয়েছে এবার জালগুলো সব একটু নামিয়ে দেবো নাহলে জাল বড় আছে জানো তো সাইলটা জাল অনেক বড় জাল আছে চলে যাবে কিন্তু জাল পাতা আছে সামনে আরো জাল অনেক এই জায়গাটা অপশন নাই জাল আছে আর জাল বেঁধে রেখেছি এই জায়গায় মানে জাল পেতে দিয়ে চলে এলাম ওখানটা আবার ডোঙা নিল ওইটা হচ্ছে আমার মানে যাদের ডোঙা ওটা হচ্ছে আমার মার মাসি মানে শাশুড়ি মায়ের মাসিদেরই ডোঙা নিজের মাসিদের চেনেন তো যাদের পুকুরে মাছ ধরেছিলাম তো দাদু বললো যে আমি একটু খালি ঘুরে আসি তারপর তোরা ডোঙা নিয়ে সারাক্ষণ তোমরা চালাও কোনো অসুবিধা নেই তো যাই হোক এইদিকে সঞ্জিত দা আর ভাস্করও আসছে ওরা ওদিকে ওই দাঁড়িয়ে আছে ওরা কেঁচো খুঁজছে না কি খুঁজছে ওরা আবার বড়শি ফেলে বলছে ওই যে কোথায় যাচ্ছে বড়শি থেকে আসবে তো আমাদের সঞ্জিত দা আসছে হ্যাঁ সাঁতার কাটতে পারো তো সঞ্জিত দাদের এই সামনের এইখানটা একটা জমি আছে সঞ্জিত দাদের আরে এই জায়গা না হ্যাঁ এই জায়গা আমি পড়ছি দাঁড়া এই যে লম্বা ওই যে কচু বাগানটা পরেই জমিটা কোন কচু বাগানটা ওই যে কচু বাগান আছে ওইটাই লম্বা জমি তোমাদের পুরো টানা লম্বা আছে আমি এই পাতা থেকে না একে লোক পাতায় দিয়ে গেছে ওই কেরি পাটি কেরি পাটিটা খাইছিল ওরা বড় টেনে বসে আমরা ডুঙায় চললাম কত সুন্দর মজা করে জানো ও দিয়ে নিয়ে গেছে ওই প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে জাল পেতেছি দেখি এবার গিয়ে বলো তো অনেকক্ষণ হলো পাতানো হয়ে গেছে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেল একবার দেখে নিয়ে এখানটা যদি এখানে না থাকে সঞ্জিত দা আবার বলছে যে ওদের ওই জায়গায় মাছ আছে একবার যাই ঘুরে আসি দাদুও বললো যে এইখানটায় নাতি জামা এই জায়গায় জাল পেতে ভালো হলো না একটু দূরে পাতে দূরে ভয় লাগছে এত দূরে আর ডোঙাটাও দাদু নিয়ে গেলো ওখানে দাদু কখন আসবে দাদু বললো এলে আমার কাছ থেকে নিয়ে যাও ডোঙা রাখা আছে দেখা যাচ্ছে যাই জালটা উঠে দেখি একটা দুটো পাতলেও যা হয় বাদে একটা জিনিস কি বলে দেখি সায়নদা মানে কিছু হোক না হবে এই যে মজাটা মাছ পড়ুক না পড়ুক এই যে মজা জিনিসটা মানে সত্যি যে সবাই মিলে এসছি আজকে সব মানে আমি তো জামাই এই পাড়ার মানে সব সালারা মিলে এসছে আর জামাই এসছে এই যে আর এটা বিয়াই এসছে আমাদের বাস্কার বিয়াই জালটাও এমন জায়গা পাতা আছে পুরো মানে জঙ্গল মানে বনের মধ্যে জয় মা মাগো দেখি প্রথম জালে কি আদৌ বনি হবে আমার তো মনে হচ্ছে না কাজ হবে কথা প্রথম বিয়ে করলাম আর শুধু নাকি কই বাচ্চা হয়েছে আর মানে কই ফলছে এরকম বাচ্চা হয়েছে কি নোংরা দেখেছে জানো এই বেঁচেছে এটা মনে প্রথম বেঁধেছে দেখেছো এর অবস্থা কাইল হয়ে গেছে কিন্তু যাক একটা বাদিছে কষ্টের ফল খুলে নেবো না এরকম থাকবে জালের মধ্যে খুলে নাও মরে গেছে গো অনেকক্ষণই বেঁধেছে মনে একটুখানি বেঁধেই মরে গেছে বেশিক্ষণ বাচ্চা হ্যাঁ কই বাচ্চা তোর কাঁটা দেখে বোঝা যাচ্ছে একটা হয়েছে মরে যায়নি সান্দা এইগুলো এখনো নড়ছে মানে ওর অবস্থা কাইল হয়ে গেছে জালের মধ্যে দেখা যাক কি আর তো দেখছি না গো কিছুই তো নেই দেখছি আর এই জাল ছাড়াতেই কয়দিন লাগে জানো এবার আর একটা লেগেছে এই তো এই এত ছোট এই জালে বেঁধেছে আমি সেই জন্য ভয় পাচ্ছিলাম এই জালে বেঁধেছে অনেক
এটা মানে জ্যান্ত আছে সায়নদা, পকেটে এটা ধরো দেখি, পকেটে রাখবো। জ্যান্ত এই বাবাই ভালোই জড়িয়েছে কিন্তু। বড় মাছ তাহলে পারলাম না কি, কেউ মরে গেছে বলে মরে গেছি, ছেড়ে নাকি ছোট মাছ মরে গেছে। থাক যা, ছোট মাছ হোক বড় মাছ হোক, 2 পিস পেলেও পেয়েছে। এই যে আনন্দটা কোথা থেকে পাবো বলো দেখি। আর কি বাচ্চা দেখা যায়, একটা বড় মাছ পালিয়ে আজকে সত্যি পুরো সার্থক হবে। সকালবেলা মাছ আর নাই নাকি, তো নাই, যা 2 পিস পড়েছে আর নোংরা ভর্তি। এত পাতলাম ওই চারদিকে জাল না, ওইদিকে জাল বাঁধা রাখছে লোক। আরো আরো জাল পাতা আছে না চারিদিকে, আরো একটু যদি রাখা যেত তাও তো এইটুকুনি সময় 2 পিস পড়ছে। এরপর জানি না আর কতটা কি পড়ছে না পড়ছে। আর হয়নি না, আর এইটুকুনি টাইমে হয় না আমরা, তাও তো মানে আমরা তো একটু যদি একটা টাইম দিয়ে রেখে দিয়ে যেতাম তাহলে পেতাম। সঞ্জিত দা বলছে ওদের ওইদিকে নাকি ভালো আছে, চলো। ভাস্করও বললো, সঞ্জিত দা জানুক না জানুক ভাস্কর জানে এইসব। ভাস্কর তো ধারে মাঠে যাই দেখি। তবে এই জাল বড় জাল না, একটু কষ্ট হচ্ছে। এই অবস্থা জালের কি অবস্থা, ও জাল শুকিয়ে গেলে পড়ে যাবে, এগুলো কোনো অসুবিধা নেই। আর বাঁধেনি বুঝলে, ও দুটোই বাচ্চে, যাক খুশি যাতে আমরা। দুটোই বাচ্চা, দুটো ঝোল করে খেলাম ভাজা। দেখো নতুন জাল না, নতুন জাল ছিঁড়ে দিয়ে গেল কে, এই তো ব্যাপার একটা। একদম নতুন জাল, দেখলেই তো সান্দা পাতলা। হ্যাঁ নতুন জাল ছিঁড়ে দিয়ে চলে গেছে রে। হয়নি না, হয়নি না, এইটুকুনি জাল আরো তো বাকি রেখেছিলাম। চলো আর দেখতে জাল লাগাই পাতাইছিলাম। চলো চলো, 2খানা কি মাছ, কই মাছের বাচ্চা নিয়ে বাড়ি দিচ্ছি আমরা। বাড়ি যাবা না যাবা না? চলো দেখি একবার ঘুরে আসি, যখন বলছে সঞ্জিত দ্বারা বারবার যাই, একবার ঘুরে আসি চলো। তারপর না যদি না ফার্স্ট আমি একটা কথা বলি, এই যে আমরা এই জায়গায় এসেছি, আমরা কেউই কিন্তু মাছ ধরার এক্সপার্ট নয়। ডিপ একটু আধটু জানতো, আর ভাস্কর এসেছিলো, ও জানতো। ভাস্কর বললো ওই দেখে মানে সেরকম মাছ এখন পড়বে না বৃষ্টি ছাড়া, তুমি চলো আমাদের ওইদিকে চলো, ওইদিকে মাছ আছে। তো যাই হোক সে তো পরের কথা, কিন্তু আমরা এই যে এসছি এই আনন্দটাই সব থেকে বড় কথা। এই যে সায়ন মানে দোকায় বসলো, এর আগে বসছে সায়নদা না, সায়নদা যে দোকায় বসলো, দোকায় বসে এসে বারবার বসে, কেন ওই দোকায় বসে আমার খুব মজা হয়েছে। হেভি হেভি, আবার বসতে ইচ্ছা করছে। ডোঙা আসলে যেতে হবে না, বসে থাকতে হবে এই জায়গাটা। আমি খুব সত্যি এই যে ডোগায় চড়লো, ঘুরে ঘুরে গোটা ঘুরলো, ডোগায় মধ্যে বসে দ্বীপ চালালো। দ্বীপ ভাঙা চালাতে পারে, বিশাল এক্সপার্ট। ওই জন্য ও আর যেতে চাইছে না। এই মজাটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই যে মজাটা, এই মজাটা কিন্তু সব সময় পাওয়া যায় না। এই বৃষ্টিকালে এই মজাটাই সব থেকে বড় মজা। এই মজাটাই সব থেকে। মাছ ধরার লোক নয়, যারা মাছ ধরে ওনারা হচ্ছে ওনাদের হাতেই মাছ জানে, দেখলে বলে দেবে যে কোথায় মাছ আছে। মাছ ধরার তো একদিন আমি ভালোই রাখবো, এক্সপার্ট লোক নিয়ে আসে, এক্সপার্ট লোক নিয়ে আসতে হবে আমাদের। আমরা পারবো না, লোক নিয়ে আসতে হবে মাছ ধরার জন্য। সান্দা হাই মনে আছে এই পুকুরে, এই পুকুরটার কথা মনে আছে তো? সেদিনকে সঞ্জিত দাদের এসেছিলাম, এই পুকুরে বসে আমরা থানসাপের পার্টি করেছিলাম। এই চলো চলো এবার ঘুরে আসি। কি জল এসেছে কি সুন্দর। দি যাচ্ছে এখন, দাঁড়াচ্ছে, একসঙ্গে যাবো আমরা। আমি দাঁড়িয়ে আছি, তোমরা দেখে এসে দেখি যদি এই জায়গায় মাছ থেকে পরে একদিন ট্রাই করবে। ওরা তো পুকুরে ধরছে না, এই মা পেয়েছে। বাহ, তাই দেখছি দুটো পেয়েছে, বসে দিয়ে ধরছে ল্যাঠা মাছ। সাবাস, ভালো। তাহলে এখানটা এটা মানে পুকুরের দিকে, এটা তো পুকুরের মতো না? এই কার পুকুর? আর কটা বসি দিয়েছ বাবা, বসিতে মজা, বিশাল মজা। ফার্স্টে কে পাইছে? বাহ, ওইটা ব্যাপার আছে, দেখা টেকনিক আছে দিয়াই না। প্রথম হচ্ছে কি খবর, 5 বছর পর মাছ ধরতে চেয়েছি, নৌকার ঘুরতে শুরু হয়েছে। এই পুকুর তো সঞ্জিত দেখে আমাদের বসি, দেখো বসি দাঁড়িয়ে গেছে, কি সুন্দর বসি দেখো,
খড়ির বসি, এটা কি খাবার? এই যে কেঁচো, এই কেঁচো কোন বলে মাটি খুঁড়ে ইয়ে ধরে নিয়ে বড় মাছ লাগা ছুটি গেছে। আমি তো আমি দিই বড় মাছ, মাছটা বড়ই বাঁচছিল, বিশাল মাছ হচ্ছে, বড় একটা খড়ি ভেঙে গেল। সঞ্জিত দ্বারা ভেঙে গেছে, আটকে গেছে কলটা। মাছ তো যা হোক ধরা হলো, এবার আমরা বাড়ির দিকে এগোই, তাই তো সাইন্দা? যাই, সঞ্জিত ভালো দুটো মাছ পাইছে। হ্যাঁ এই যে দুটো মাছ। কি কষ্ট বাবা। হয়ে গেল, চলে এলাম বাবার দাবার একটা জায়গায়, নতুন ভালো জায়গায় স্নান করতে। এই পুকুরটাও দেখে এই পুকুরটা মাছ দিচ্ছে কি চামড়া না পেলে করতে। এই যে বাস মাছ। না নি বসি দিতে না 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 বসি দিবা না এই মাছ মরবে না, লাটা ভাই এ মারবে না, মরবে না। আচ্ছা হবে, অর্ধেক পাচ্ছি, অর্ধেক রেখে দিয়েছি। বিশাল বড় জাল, জাল কি জানো বাবা? কাকে জালে আমাদের এই জাল দেওয়া কি ভাই? এখন জালের জল হয়েছে নাকি এখন? জল লাগে, এই যে বরাবর হবে। আর ভাই ভালো জাল আছে একটা। এত বড় মাছ পাইছি, ঠিক আছে তুমি কাটতে পারবে না, সবাই লাগবে বাড়ির, ঠিক আছে? এত বড় মাছ কি মাছ পাইছিস? সেদিনকে তো একখান ধরে নিয়ে এসেছি। আরে দুটো ইয়ে মাছ পাইছি, এমনি ওই খোলসে মাছগুলো, আর ওই টাই মাছ এমনি বড়শি দিয়ে দাদারা ধরছে। টাকি মাছ পুকুরে ছেড়ে দিয়েছে। বাহ, নাই দেখছি। ছোট ছোট লাটা একটু মরে যাবে, তাতে ছেড়ে দেবে। চারটা লাটা মাছ এইটুকু বাড়ি এরা কি বিটা মানুষ না নিয়ে ফেলে? না থাকলে গান পাবো আমরা, তাও দুটো পাইছি। এই যে এই দুটো নাও, সেদিন পাইছে একটা, আজকে পাইছে দুটি। দুটো, এই যে দুটো। আরে, রান্না করা মাছ, রান্না করে দা চিনি। স্নান করতে একটা পুকুর দেখতে যাবো। দাও। ভালো কাটতে পারে চাকরি। ছোট চাকু না, বড় হয়ে গেছে। বড় মানুষ তো টাকা বড় তো। চলে এসছি, একদম একদম বড়শি টসি নিয়ে চলে এসছি। হ্যাঁ কোথায়? এই যে বড়শি, বড়শি হাতে করে নিয়ে চলে এসছি। সায়নকে ফোন করো। কোথায়? কে মনে করলো? দিদি কি মাছ ধরলি? দীপ সঙ্গে সঙ্গে ধরেছে, একদম ফেলছে কি ধরে ফেলছে। সঞ্জিত দা ফেললো মাছ, বসি দেখি কি হয়। দড়ি ফেলাতে পারি, এই জায়গাটা ধর না সবাই মিলে। সে বড় বড়শিটা ফেললো কি ধরলো কট করে। আরেকটা বড়শি আনছিল না? এই যে দুটো। এই তো কাশিম এই পাঁচ জটা নিতে না মুখ ছিড়ে যায়। আচ্ছা এইটা নেড়ে। দ্বীপের আবার বাদ দাও। ওই দেখা শুরু দ্বীপের খাচ্ছে ওই দাদা। কাসিম কাশিম কাশিম আদার নাই কাশিম কাশিম এগুলা ছোট মাছ বুঝলি তো দ্বীপ। কাজ করবি আই, তাই তোমার কামাল দেখাও। এই যে মাছ দুটো। কে ধরেছে? ওই যে সঞ্জিত দা ধরছে, আর ওদিকে দীপ ধরছে। না ব্যাগটা নিয়ে পুনা মাছ। দেখা যাক কি হয় এখন। হলো না। আরেকজন কোথায় দেখো? কলা বাগানের ভিতর ঢুকে গেছে। হয়েছে এই তো তপস্যার ফল, একটা সরপুটি। নিয়ে নাও আমারটাও এর থেকে বড় ছিল, নিলা না। সরপুটি কোলেন সরপুটি আমি তো নেই মাছ। ওটা সরপুটি ছিল, এত বড় ছিল। হ্যাঁ দেখাও ভালো করে, বড় সাইজ। হ্যাঁ কত বড় হয়ে গেল।
দেখো সাইজটা দেখো বাহ মজা লাগছে না? মাছের জায়গাটা মাছ রয়েছে রে। মাছে মানে এইরকম থাকলে হ্যাঁ, মজা মজা আলাদা রকম। তাহলে আরেকটা ধরে ফেললো। আরেকটা সরপুটি ওই যে আরেকটা সরপুটি তুলেছে স্যার, এটা বাটা। এই আটা আটা দে, ছোট দে, ছোট দে। এই আটা দে। ওই যে বাচ্চা মাছ গুলো। এই না তাহলে বের তেলাপিয়া দাও। গাছ ছোট বসে না হচ্ছে না মাছটা দেখা, এই একটু দূরে ফেলা মাছটা, আবার যায় এখানটা খালো। বেরিয়ে গেছে না, পোনা মাছ বেশি রাখবো না জানো। টান ভাই টান। এই মাছ ধরতে এসছিলাম কি জানো তো ভাস্কর, যে জালে দেখাবো, কিন্তু বড়শি নিয়ে জাস্ট ট্রাই করতে এলাম কেমন মাছ। টান টান না এই পুটি নাকি তেলাপিয়ার বাচ্চা। তেলাপিয়া বাচ্চাটা ছেড়ে দাও, বাচ্চাটা অনেক ছোট। কি টানে? এদিকে মাছ ধরা চলছে আর এদিকে সাঁতার কাটা। জল কেমন? এইখানটায় এতটা, এখানে ছান আছে না? তো এখানে ছান আছে তো? সব দেখো ওইদিকেও ছান আছে। হাত পাই না। সব কতক্ষণ স্নান করবে? 1 ঘন্টা চলবে তো? পুরো ব্যাটালিয়ান পাঠিয়েছে সায়ন বিশ্বাস। কষ্ট হয়ে যায় বুঝলি ভাস্কর একটু দাঁড়াও, ভাস্কর দাঁড়াও, দেখাও সবাইকে জল কতটা। আমি যাচ্ছি পা পাই না, পা পাই না, আমি দাঁড়িয়েছি ওই জায়গায়, পা পাই ওখানে ছান ছিল হ্যাঁ বাবা রে। সবাই সামনের দিকে তাকাও, আগে সবাই সামনের দিকে। রেডি 1 2 3 গো। তাও তো বড়। দাদা দুটো ইয়েতে আরে মাছটা তো ছুটে গেল। টান দে। এই দাদার বুদ্ধি আইডিয়া বিশাল কাজ। দুটো টেনে নিয়ে গেছিল দাদা। একটা জড়াই যাচ্ছে মাছ। মাছ করে দেখাও, মাছগুলো দেখাও, মাছটা দেখো, একটু জল দাও না ভাই। মাছ দেখো। আর সময় পাইনি বেশি। পুকুরের মাছ তো। এটা দাঁড়াও, রান্না বান্না করবে, রান্না বান্না করবে, খাবে না ওই খাবি না কেন?
এটা ভাত খেয়ে যা, ভাত হয়ে গেছে, ওর নিয়ে খেয়ে যা। আলু দুপুরি তেলাপিয়া তেলাপা ভর্তি, বড়শি ফেলার সঙ্গে সঙ্গে সঞ্জিত দা একটা লাঠিতে দুটো বড়শি বেঁধে ফেলে দিল, সঙ্গে সঙ্গে দুটো। আমরা কি খাবো? মানে মজা আছে, মাছ ধরে মজা আছে। দুটোই উঠছে একসাথে। একটা শুধু মানে বাটা মাছ নাকি? দুটো খালি ইয়ে আছে বাটা পোনাগুলো। আরে স্নান করার আগে 6, 7টা, 8টা মতো ধরেছি। এই যে একটা কোন আমার চলছে। ওই আরেকটা আছে। পুটির সরপুটি। দেখি এখন ভাজি বুঝে যাও। খাবি তো তোরা? ঠিক আছে পানি রাখো। সরপুটি রাত্রে সব কজন আসবে? ভাজা ভালো লাগবে না। কজন ছিলি? হ্যাঁ? ভাজি না বলছে কষা করে ঝোল দাও। যাই হোক করতে পারি। কি ধরছো তুমি? সায়ন কি মাছ ধরে যাবে? চিতল মাছ। তোমরা তো সব চলে গেলে, লাস্টে কিন্তু ধরেছে দুজন। এর ফার্স্টে ছোট ছোট পড়ে ভাস্কর পালাবে বলে আমি আর ধরবো না, চলে যাবো। তারপর কি হচ্ছে ভাই? এটা একটা এই সেই লাঠি দে দুটো বটি লাগাইছি। পেটা আমি জীবনে খাই নি, বিয়ে বাড়ি যাই তো পেটা দেয়, খাই না। ওইটা একটু দিতে হয়, কিন্তু বাড়িটা আমি জাস্ট একটু নিয়ে দেখলাম, আমার কাছে খাই দেয় সেই খাই। এটা আরো গরম ভাতে না, সকালবেলার দিকে বেশি বেগুন দেয় না তো? কোন বিয়ে পেটা দে? হ্যাঁ, দুইটা বিয়ে বাড়ি সকালে ডাল দিয়ে আগে পেটা দেয়, মানে সকালে যেটা দেয় যে আমাদের সকালে যাই খাই না। না, আমরা সবাই ভাবলো রাত্রে দেয় অনেক। আমাকে দিয়ে তো ডাল ভাত দেয়, আর ওদিকে দেয় তোমার হচ্ছে বাইরের দিকে লুচি না, এই মুড়ি আর ঘুগনি। ভাগনার কিন্তু অনেক কষ্ট করে মাছ ধরে নিয়েছে আজকে। কি আর কি জানো, বিয়াই ও বিয়াই আমাদের বিয়ে। আদি এক্সাম ছিল যেতে পারে, আদি আদি মজা কত মানে আদি যেত, আদি ক্যান্সেল হতো। কষ্ট করছে এই যে একটা মাছ খেয়ে দিল। মানে মাথাটা দাও শুধু। বসে বসে ছিলাম। ও এই সেই মাছ দুটো ধরেনি আছে। কিন্তু মা, ও একটা সেদিন মাছ নাকি যে দেখুন ধরলাম না, সেই দুটোই। জালে যেটা দুটো এই মাছটা শিওর, এই মাছটা হবে। নাম লেখা রয়েছে মাছের। যা কই মাছ হচ্ছে দুটো। দারুন। হ্যাঁ, চিনি মেকআপের ভিডিও রেখে দেখাবো। চিনি আজকে একলা একলা মেকআপ করেছে। বিশাল রান্না, বিশাল চল বুঝছো, ঘরে বসে মেকআপ করছে, তাই না বাবা? বিশাল রান্না হয়েছে। মেকআপ থেকে মানে ভয় করে। একবার মাছ মাছ খাই এটা সেই টেস্ট মাছ বললে আমি অল্প অল্প দিই। বিশাল টেস্ট আছে, হুম, হেভি টেস্ট। মাংস এত মশা পাখাবে মানে না। ভালো আছে সঞ্জিত? বিয়ে কি কাটা বসতে পারেন না নাকি? বাস করে আস্তে আস্তে করে মাছটা বসতে দেন। নরম আরে তেলাপিয়া মাছের প্রচুর কাটা। আজ হাতে কাটা খেয়েছে, ও খেয়েছে খেয়েছে না, আমি একটাও কাটি খাই। জিওল মাছ কই মাছ দিয়ে কাটা মারতো বড় বড়। জ্বর চলে আসছে। না, রান্না কেমন হয়েছে? সুন্দর রান্না হয়েছে, দারুণ। আমি রান্না করছি জ্বর এসেছে কিন্তু রান্না হয়েছে। গালে বলো। এই তো হ্যাঁ, এই যে মাছ না মরছি বিশাল কাটা মাছ কিন্তু মাছটা পুরাই তো খাবে। খেতে টেস্ট। বিশাল taste। রান্নাটাও বিশাল হয়েছে কিন্তু খাও মাছ, খাও মাছ, খাও। টেস্ট টেস্ট। বিশাল রান্না হয়েছে, বিশাল। মাছের গ্রেভিটা সবথেকে এক নম্বর। আমাদের ভাস্কর কেমন হয়েছে? খাসির মাংস তো ভালো হয়েছে। খাসির মাংস রান্না সেদিন কে কে রান্না করছে? তুমি আমি রান্না করছি। না, 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 এই খাসি মাংস কে রান্না করছে? তুমি রাঁধছিলে। আমি রাঁধি নাই। আমি ভিডিও তো মিথ্যে কথা করছো কে? অনামিকা রাঁধছে। ও আজ অনামিকা দেখে ফেলবো না তাই তো? হ্যাঁ? মিথ্যে কথা কও না, সত্যি কথা কও। স্ক্রিপ্টেড করবো না কোনো কথা। এটা না কি রাঁধছে সত্যি কথা কও। তুমি রাঁধছিলে, তুমি রাঁধতেছো, তুমি কি করবো? আমি সবই রাঁধছি। আমি সবই রাঁধছি।
সেদিনকে সোয়াবিনের কোনো গন্ধই ছিল না। এই, তুই যা। তাই কি? এই সায়ন কাছে ভিডিও আছে। সায়ন কিরা আনছিল খাসি? আচ্ছা, দেখলাম তুমি খাসিতে সোমবার খাসি আসছো। কিরা খাসিতে সোমবার আছে, সেইটা ঠিক কইছে। খাসিতে ও সোমবার। তাই তো ওরকম। হ্যাঁ। অনেক আবার সায়ন দাদা কেমন আছে? আদি টাটকা মাছ টেস্ট কেমন? হেভি সুন্দর, মানে খাওয়া খেলে কথা একদম ভালো লাগছে। মাছ একদম জানতো যে মাছ দেখলে আদি ধরা মাছ দেখলে ও আরে আমি যেতে পারিনি, আজ একটু পরীক্ষা ছিল। ডাকিও না বলবি না না আদিকে ফোন করেছিল। পিঠে ব্যথা হচ্ছে, হাত পাথর করছে, তার ফল কিন্তু ভালোই। মাছ ধরে মজা আলাদা। এই ডুঙায় বসে এবার কি মজা, ওই ডুঙায় সামনে বসে রয়েছে একবার। আর জিপ চালাচ্ছে। এই বিশাল এক্সপার্ট। জানি না আপনাদের আজকে কেমন লাগছে ভিডিওটা দেখতে, কিন্তু আজকে আমরা খুব মজা করেছি। আজকে সারাদিনটা আমাদের ছুটির দিন, প্লাস আজকে মাছ ধরতে গেছি অনেক বছর পরে, 5 বছর পরে মাছ ধরতে গেছি। তো আজকে খুব মজা করেছি, খুব একদম খুব। সারাদিন দোকানে থাকি তো আমরা, ওই যাওয়ার সময় প্রথমে কিন্তু একটু মন ভেঙে গেছিল কি দাদা, যখন আমরা এমনি মাঠে গেছি। আমরা তো ফোন করে নিয়েছিলাম না। প্রথম মাছ পেয়েছিলাম না, তারপরে তোমার ওই বেসরকারে ফোন করলাম যে ওখানে মাছ ধরবো, যে খুব মজা করেছি, স্নান করেছি একদম হেভি মজা। আর পুকুরে স্নান করতে 5 বছর পর। পুকুরটাও পাইছে, হেভি পুকুর। পুকুরে মাছ আছে পুকুরে, কাটা পার লোক খাবে, পা দিচ্ছি পায়ে মাছ এখন হ্যাঁ বিশাল। আর বিশাল মাছ। পুকুরের জল কি উফ, সেই জল। দেখিয়েছি সব দেখিয়েছি ভিডিও। যদি এরকম টাইপের মাছের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো আমাদের, তাহলে আরো ভালো ভালো জায়গায় গিয়ে ভিডিও বানাবো আমরা। আর অনেক জায়গা আছে দেখি, এই যে শ্যামনগরের দিকে আছে পুকুর, হেভি পুকুর আছে। যাবো। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। চ্যানেল লজ্জা করছে। বিয়ে কুটে কুটে গিয়ে ও মাছ কুটে কুটেই খাচ্ছে।